মামা উগান্ডা তার সন্তান, নাতি-নাতনি এবং পুত্রবধূ সহ ৬০ জনকে নিয়ে মধ্য উগান্ডার মুকোনো জেলায় অবস্থিত কাসাও গ্রামে বাস করেন। তিনি ১৩ বছর থেকে ৩৮ বছর বয়স পর্যন্ত মোট ২৬ বছরের মধ্যে ৪৪টি সন্তান জন্ম দেন। না, ভুল শোনেননি, ২৬ বছরের মধ্যে ৪৪টি সন্তান জন্ম দেন। কথাটা শুনে আপনার ভ্রু কুঁচকে যেতে পারে। ২৬ বছরে কিভাবে ৪৪টি সন্তান জন্ম দেওয়া সম্ভব? অবিশ্বাস্য হলেও এমনটা কিভাবে সম্ভব হয়েছে, মায়াবী দুনিয়ার আজকের এপিসোডে আপনাদের সে গল্পটি শোনাতে যাচ্ছি। তার আগে এরকম বিস্ময়কর তথ্য জানতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, অন্যকে জানাতে শেয়ার করুন এবং আপনার মহামূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। মারিয়াম নাবাতানজি বাবিরিয়ে, যিনি মামা উগান্ডা নামে পরিচিত, ১৯৮০ সালে উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণ করেন। তার জন্মের ৩ দিন পর তার নিজের মা তার পরিবার এবং ৫ ভাইকে ত্যাগ করেছিলেন। তার বাবা আবার বিয়ে করেন এবং মারিয়ামের সৎ মা তার বড় ভাইদের খাবারের সাথে কাটা গ্লাস মিশিয়ে তাদেরকে হত্যা করেন। সৌভাগ্যক্রমে একজন আত্মীয়ের বাড়িতে যাওয়াতে এ যাত্রায় তিনি বেঁচে যান। তখন তার বয়স ছিল ৭ বছর। ১৯৯২ সালে ১২ বছর বয়সে মারিয়ামকে ৪০ বছর বয়সী একজন পুরুষের সাথে তার বাবা জোরপূর্বক বিয়ে দেন। তার স্বামীর ৫ জন স্ত্রী ছিল এবং সে ছিল সবার ছোট। তার স্বামী তাকে অত্যাচার ও নিপীড়ন করত এবং অন্য মহিলাদেরকে বাড়িতে নিয়ে আসতো। মারিয়ামকে দিয়ে রান্না করাতো এবং কাপড় চোপড় ধোয়াতো। এমনকি মারিয়ামের প্রথম বছরগুলো ছিল হৃদয় বিদারক। মারিয়াম তার প্রথম সন্তান জন্ম দেন ১৯৯৩ সালে ১৩ বছর বয়সে। প্রথমে তিনি ট্রিপলেট বা একসাথে ৩টি সন্তানের জন্ম দেন, যার মধ্যে একটি মেয়ে ও ২টি ছেলে ছিল। এরপরে আরো ৪বার ট্রিপলেট অর্থাৎ ৩টি করে সন্তান জন্ম দেন, ৫বার ৪টি করে সন্তান জন্ম দেন তিনি, ৪বার ২টি করে সন্তান জন্ম দেন এবং সর্বশেষ ৩৮ বছর বয়সে একটি সন্তানের জন্ম দেন। ৩৮ বছর বয়সের মধ্যে তিনি ১৫ বার প্রসবের মাধ্যমে মোট ৪৪টি সন্তানের জন্ম দিয়েছিলেন। তিনি কোনো ধরনের স্বাস্থ্য চ্যালেঞ্জ ছাড়াই তার বাচ্চাদের জন্ম দিয়েছিলেন। ১৮ বছর বয়সে গর্ভধারণ বন্ধ করার জন্য তিনি একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার মারিয়ামকে বলেছিলেন যে তার কেসটি হাইপার ওভুলেটেড, অর্থাৎ তার ডিম্বাশয়ের উর্বরতার মাত্রা বেশি, যা হ্রাস করার জন্য তাকে জন্ম দেওয়া চালিয়ে যেতে হবে, অন্যথায় তার বিভিন্ন জটিলতা দেখা দেবে, যার মধ্যে রয়েছে পেটে ও বুকে তরল জমা হওয়া, রক্ত জমাট বাঁধা, কিডনি ফেইলর, ডিম্বাশয়ের মোচড় বা শ্বাসকষ্ট। তাকে আরো বলা হয়েছিল যে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি তার কাজ করবে না। মারিয়াম এটিকে অস্বাভাবিক মনে করেননি, কারণ একাধিক জন্ম তার পরিবারে বেশ সাধারণ ছিল। তার বাবা বিভিন্ন মহিলার সাথে ৪৫টি সন্তানের জন্ম দিয়েছিলেন। ২০১৬ সালে তার স্বামী তারা যে বাড়িতে থাকতেন সেটি বিক্রি করে সমস্ত অর্থ নিয়ে পালিয়ে যান। মারিয়ামের বয়স তখন ৩৭ বছর এবং তার গর্ভে ছিল সর্বশেষ সন্তান। অসহায় মারিয়াম এতগুলো সন্তান নিয়ে দাদির বাড়িতে আশ্রয় নেন এবং সে সময় তার মনে হতো সন্তানদের ছেড়ে পালিয়ে যেতে, কিন্তু সন্তানদের কথা চিন্তা করে তা সম্ভব হয়নি। ৪৪টি সন্তানের মধ্যে তার সৎ বোন ২টি সন্তানকে তার কাছে রাখার জন্য নিয়ে গিয়েছিল। কিছুদিন পর তার সৎ বোন মারিয়ামকে ফোন করে জানায় তার সন্তান ২টি মারা গেছে। মারিয়াম গরিব বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। মারিয়াম জীবিত ৩৮টি সন্তান, যার মধ্যে ২০টি ছেলে এবং ১৮টি মেয়েকে একা হাতে বড় করেছেন, কাপড় সেলাই, ভেষজ ঔষধ তৈরি করে এবং হেয়ার ড্রেসার হিসেবে কাজ করে। এমন সময় গেছে তাদের খাওয়ার কিছুই ছিল না, রাস্তায় ঘুমাতে হতো। আজ মারিয়াম এবং তার বাচ্চারা কাম্পালার ৩১ মাইল উত্তরে কফি ক্ষেত্র দ্বারা বেষ্টিত একটি গ্রামে ৪টি জীর্ণ শীর্ণ বাড়িতে বাস করে। তারা মূলত দাতাদের উপর নির্ভরশীল, যারা খাদ্য, বিছানা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করে। মারিয়াম সকল সন্তানকে সমান ভালোবাসে, সবাইকে শিক্ষিত করতে চায়। তার এক ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তবে অর্থের অভাবে সে একটি মেকানিক শপে কাজ করছে। আর এক ছেলে পর্যটন নিয়ে পড়ছে। প্রতিবেলা ২৫ কেজি খাবার রান্না করা হয় তাদের জন্য। এতগুলো সন্তান নিয়ে সে মোটেই বিরক্ত নয়, বরং সন্তানেরা তাকে সারাক্ষণ আনন্দে মাতিয়ে রাখে এবং তাদের মা হতে পেরে সে গর্বিত। তবে ইতিহাসের সবচেয়ে উর্বর মহিলা কিন্তু মামা উগান্ডা নন। তিনি হচ্ছেন রাশিয়ার ভ্যালেন্টিনা ভ্যাসিলিয়েভ নামের একজন মহিলা। ১৮ শতকের ১৭২৫ থেকে ১৭৬৫ সালের মধ্যে তিনি মোট ৬৯টি সন্তানের জন্ম দিয়েছেন, যার মধ্যে ৬৭টি শৈশব থেকে বেঁচে ছিলেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।